সবার প্রথমে আমরা ক্রোম বা গুগল ওয়েবসাইটে চলে যাব। সেখানে গিয়ে ভোটার ECI.gov ক্লিক করলাম এবং সেখানে ভোটার যে ফার্স্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো ওপরের এই পোর্শনটাতে আমাদের কোনো কাজ নেই, আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ চলে আসবে সামনে। এখান থেকে সবার আগে আমাদের স্টেট সিলেক্ট করে নিলাম। তো আমাদের স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম। তারপরে আছে কি তোমার এপিক নাম্বার, মানে তোমার ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বারটা এখানে লিখে নিতে হবে। তো আমি তোমাদের সবাইকে দেখানোর জন্য ফর এক্সাম্পল একটা লিখেছি, এটা কারেক্ট কারোর ভোটার এপিক নাম্বার নয়, জাস্ট এক্সাম্পলের জন্য লিখলাম। লেখার পর এবার দেখো ওখানে অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে যখনই। তো দেখো দিলাম, দেন এখানে চলে এসেছে ক্যাপচা কোড। ক্যাপচা কোডের মধ্যে যেটা লেখা রয়েছে সেম লিখবে, লিখলে এরকম ভোটার ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আমরা নিয়ে নেবো জাস্ট সিরিয়াল নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার, এটা নিয়ে নেবো। এটা আমাদের যেহেতু আমাদের নতুন এসেছে আবার করে, সেজন্য আমাদের প্রত্যেকে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চলে যাব লিস্ট দেখার জন্য, আবার সেম লিঙ্কেই সেম জায়গায় চলে যাব। একই লিঙ্ক, আবারও বলছি, আমরা যেখান থেকে ইনফরমেশন পেয়েছি সেই একই জায়গায় চলে যাব। শুধু পার্থক্য তখন আমরা ভোটার নাম্বারের জন্য আমরা দেখেছি, বা বলতে পারো ভোটার সিরিয়াল নাম্বারের জন্য জাস্ট ওটা ডাউনলোড করেছি। এবার চলো ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে চলে যাবো, ঠিক ওপরে যে ক্লিক করেছিলাম তার নিচের অপশানটাতেই সেখানে চলে এলাম। এবার গোটা পিডিএফটা যেহেতু আমরা দেখবো তার জন্য এখানে প্রথমে আছে দেখো সিলেক্ট স্টেট, আবার সিলেক্ট স্টেটে আমরা চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পর এখানে অটোমেটিক যখন তুমি ওয়েস্ট বেঙ্গল মাঙ্গো দেখো পরপর আরও অপশান চলে এসেছে। তো এখানে রিভিশন 2026 আছে। এবার এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। সো সাউথ 24 পরগনা, তো আমরা সাউথ 24 পরগনা করে নিলাম। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে তোমরা যে অ্যাসেম্বলির মধ্যে পড়ছো সেটা সিলেক্ট করে নেবে। যেরকম আমি রয়েছি তোমার যাদবপুর, তাহলে আমি যাদবপুর করব। দেন আমার হচ্ছে 150 যাদবপুর। দেখো আমি আরও নিচে স্ক্রোল করো, তোমাদের এখানে পেয়ে যাবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সবার রয়েছে, সেখানে ক্লিক করে নেবে। যখনই করবো অটোমেটিক ল্যাঙ্গুয়েজটাও চলে আসবে, বেঙ্গলি অটোমেটিকলি চলে আসবে, তোমাকে লিখতে হবে না। এরপর হচ্ছে তোমার পার্ট নাম্বার রয়েছে বা পার্ট নেম, সেটা আমাদের জানতে হবে। বা তোমরা যেখানে ভোট দিয়েছো যেই স্কুলে, সেই স্কুলের নাম কি, সেখানে চলে যাবে। যদি না পাও পাশে অ্যারো চিহ্ন আছে, ক্লিক করে করে পেজগুলো দেখে নেবে। আমি যেরকম চুজ করে নিয়েছি আমার পার্ট নাম্বার 35, তো আমি করে নিলাম। এরপর হচ্ছে ক্যাপচা যেমন লেখা রয়েছে ঠিক যেরকমভাবে করলাম। উপরে ডাউনলোড এসে ড্রাফট রোল ফর ফুল এসি করব না, শুধু যে আমরা ডাউনলোড সিলেক্ট পিডিএফ, যে পিডিএফটা সিলেক্ট করেছি সেটাই করব। আমি অলরেডি আগে একবার সিলেক্ট করে নিয়েছি বা ডাউনলোড করেছি, তার জন্য আমাকে আবার দেখাচ্ছে এগেইন। সো যাই হোক তোমরা করে নেবে। দেন আমার ডাউনলোড হয়ে গেছে। এবার চলে আসছি, দেখো আমার স্ক্রিনের ওপরেই আছে, দেখো একদম উপরে এক্ষুনি আমি ডাউনলোড করেছি পিডিএফটা, ওটাকে জাস্ট আমি ট্যাপ করছি, ট্যাপ করে পিডিএফটা ওপেন হয়ে গেছে। তোমাদের ফুল ইনফরমেশন এখানে পেয়ে যাবে। দেখো এখানে ওপরে দেখো আমি আর জুম করে দেখাচ্ছি, এখানে তোমাদের ব্লক নাম্বার, অংশ নাম্বার এগুলো সব পেয়ে যাবে। এবং এখানে দেখো আমি এক্ষুনি তোমাদের আগে যেটা দেখালাম যে সিরিয়াল নাম্বার, যেটা ইম্পর্ট্যান্ট আমাদের, যেটা নতুন সিরিয়াল নাম্বার এসেছে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে সার্চ করবে, পেয়ে যাবে তোমাদের ভোটার নতুন সিরিয়াল নাম্বার এবং খসড়া লিস্টে তোমাদের নাম উঠেছে কিনা। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ।